দেখুন মোগলাইটা কত ক্রিস্পি হয়েছে, একদম উপর থেকে উঠে উঠে যাচ্ছে, একদম মুড়মুড় করছে। এটা কত মোলায়েম হয়েছে আর সিদ্ধ হয়েছে, লেয়ার হয়েছে। এখন কেটে দেখাবো। দেখুন কত মচমচে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন। ভেতরে দেখুন এটা গরম, ডিমগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। পিস করে করে কেটে নেব। দেখুন মসমস করে শব্দ হচ্ছে। এত মসমস করছে। লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ভেতরটা কিন্তু একটু জুসি টাইপের হবে, উপরে একদম ক্রিস্পি হবে। দেখুন মসমস করছে। আমি কেটে প্লেটে পরিবেশন করানোর জন্য মোগলাইটা নিয়েছি। অনেকেই বানাতে গিয়ে দেখেন মোগলাইটা শক্ত হয়ে যায়, পুর ঠিক মতো সেট হয় না। দেখেন কত জুসি হয়েছে পুরটা, আর সেই দোকানের মতো টেস্টটাও আসে না। আজকের রেসিপিতে দেখাবো কিছু ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো ফলো করলে আপনার মোগলাই বাইরে হবে একদম এরকম ক্রিস্পি, ভিতরে হবে সফট জুসি আর খুব ফ্লেভারফুল। তাই পুরো ভিডিওটা দেখুন। আশা করি শেষ পর্যন্ত থাকলে অনেক কাজের কিছু শিখতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি ঝটপট বানানো মোগলাই রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি আজকের মোগলাইয়ের জন্য। হাফ চামচ লবণ দিলাম বা স্বাদ অনুযায়ী। এখানে 2 টেবিল চামচ সাদা তেল আছে, আমি অল্প অল্প করে দেব। আটাটা ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। আবার একটু দেব, আবার তেলের সঙ্গে আটাটা ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আমি সব তেলটুকু দিয়ে দেব, দিয়ে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আটাটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন ডো তৈরি করার জন্য এটা কিন্তু উষ্ণ গরম পানি, উষ্ণ গরম পানি দিলে পরে যেটা হবে ডোটা তাড়াতাড়ি সেট হবে, রেজাল্টটা ভালো হবে। ডো তৈরি করার জন্য মথে মথে নেব। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। আবার একটু পানি দেব, আবার পানির সঙ্গে আটাটা ভালোভাবে মথে নেব। আবার একটুখানি পানি দেব, ভালোভাবে মথে নেব। এই মথাটাই কিন্তু গুরুত্বপূর্ণ টিপস। এভাবে অল্প অল্প করে পানি দেব আর আটাটা ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করব। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করেছি। আমার 120 মিলির মতো পানি এখানে লেগেছে, বা কম বেশি একটু লাগতে পারে। এখন যেটা করতে হবে, ফুল 8 থেকে 10 মিনিট এটা ভালো করে মথে নিতে হবে। যত ভালো করে মথবো তত শীটটা, যেটা আমরা রুটি করব মোগলাইয়ের জন্য, সেটা সুন্দর হবে, মসৃণ হবে, ফেটে যাবে না। আমি কিন্তু পরে চপিং বোর্ড ব্যবহার করেছি ডোটা ভালোভাবে মসৃণ হওয়ার জন্য। কত সুন্দরভাবে মসৃণ হয়েছে। আপনারা চাইলেও কিন্তু এভাবে চপিং বোর্ড বা যেটাতে আমরা রুটি বেলি সে পিঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি ডোটা আগের জায়গায় নিয়ে যাব বাটিতে। 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি ডোর উপরে, ভালোভাবে মেখে দেব। ডোটা এখন আমি 30 মিনিট রেস্টে দেব, তাহলে ডোটা নরম হবে, একটা ইলাস্টিক ভাব হবে। এতে পাতলা করে মোগলাইয়ের যে শীটটা বেলবো সেটা নরম হবে, পুর ভরলেও ফাটবে না। আর ভাজার সময় মোগলাইটা উপরে ক্রিস্পি হবে, ভেতরে নরম হবে এবং খেতে মজাদার হবে। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এতে একদম দোকানের মতো মোগলাই হবে। 30 মিনিট পরে ফিরে আসবো। এর ভেতরে পুরটা আমি রেডি করে নেব। এলাম 30 মিনিট পরে। কে বুঝতে পাচ্ছেন ডোটা কত সফট হয়েছে, আর মোগলাই সফট ডো তৈরি করতে হবে। বাতাসটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। এখন হালকা একটু মথে নিলেই হবে। এখন ডোটা আমি পিঁড়িতে নিয়ে নেব বেলার জন্য।
হাতে একটু তেল মেখে নিয়েছি, ব্রাশ করে নেব যাতে বেলতে সুবিধা হয়, পিঁড়িতে যেন লেগে না যায়। তেল ব্রাশ করা হয়ে গেছে, আমি এখন দুটো লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে, এখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নেব। প্রথমে একটু হালকা শেপ দিয়ে নেব, এখন চাপ দেবো উপরে। এখন আমি লেচিটা বেলে নেব। এটা কিন্তু পাতলা করে বেলতে হবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। পাতলা করে বেলা যায় তত মোগলাই ক্রিস্পি হবে। আস্তে আস্তে আমি বেলে নেব, আরও বড় হবে, আরও পাতলা হবে। মোগলাইয়ের শীটটা আমি তৈরি করে নিয়েছি, আর সাইড দিয়ে আমি হালকা করে কেটে নিয়েছি, এটা অপশনাল। আর শীটটা আমি কত পাতলা করেছি সেটা একটু দেখিয়ে দিই। দেখুন, এখন পুরটা আমি মিক্স করে নেব। আজকের মোগলাইয়ের জন্য আমি দুটো ডিম নিয়েছি, চাইলে ডিম কম বেশি করা যাবে। এখন ডিম দুটো আমি ফেটিয়ে নেব। আমি সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, ডিমের কিন্তু কোনো লাম্পস নেই। এখন আমি যে উপকরণগুলো মিশাবো সেগুলো কিন্তু দোকানে মিশাই। চামচ জিরা গুঁড়া নিয়েছি, পৌনে হাফ চামচ গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ স্বাদ অনুযায়ী, পেঁয়াজ দিয়েছি 1.5 কাপের মতো, চাইলে কম বেশি করা যাবে, তবে একটু বেশি দিলেই ভালো, তাহলে পানি পানি হবে না। এর জন্য স্বাদ ম্যাজিক দিলাম, 2 টেবিল চামচ ধনেপাতা দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। পৌনে হাফ চামচ লবণ বা স্বাদ অনুযায়ী, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে, এখান থেকে আমি পরিমাণ মতো পুর নিচ্ছি, একদম মাঝখানে দেব, দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। 2 চামচের মতো নিলাম, এটা একটু ছড়িয়ে দেব আমি। পুরটা আমি সেট করে নিয়েছি, এখন ফোল্ড করে দেব। প্রথমে এই সাইডটা দিয়ে দিচ্ছি, তারপরে এই সাইডটা দিয়ে দিলাম, এই সাইডটা দিয়ে দিলাম, হাত দিয়ে চাপা দিলাম। এখন মোগলাইটা নিয়ে যাব ভাজার জন্য। মোগলাইটা এখন উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত স্মুথলি উঠে গেল। এখন এই পিঠটা আগে দিতে হবে। তেলটা কিন্তু আগে থেকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এক পিঠে ব্রাউন কালার হলে অপর পিঠটা আমি উল্টিয়ে দেবো। হালকা হালকা করে চাপ দেবো যেন ভেতরের ডিমটা সিদ্ধ হয়ে যায়। নিচ পিঠটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নিচের পিঠটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন উল্টিয়ে দেবো। এখন এই পিঠটাও আমি একটু চাপ দিয়ে ভেজে নেব, যেন ভেতরে কাঁচা না থাকে, ডিমটা যেন সুন্দরভাবে সিদ্ধ হয়। 2 সাইডে ব্রাউন কালার হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে থালাতে রাখছি। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন একদম ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে মোগলাই তৈরি করলাম, একদম দোকানের মতো। এত ক্রিস্পি হয়েছে, ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খেতে পারবেন এভাবে যদি তৈরি করেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। কি কি রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।